হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাড আজকে থেকে ৩-৪ বছর ৫ বছর আগেও আসলে যতটা সহজ ছিল ফেসবুক অ্যাড থেকে পারফরমেন্স গেইন করা, ফেসবুক অ্যাড থেকে সেল জেনারেট করা কিংবা এঙ্গেজমেন্ট কিংবা মেসেজ জেনারেট করা, কনভার্সন জেনারেট করা, কিন্তু এই ২০২৪ সালে এসে ফেসবুক অ্যাডস থেকে রেজাল্ট পাওয়া বা সেলস পাওয়া কিন্তু এতটা ইজি না। আগের থেকে জিনিসটা আসলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে গিয়েছে। আমরা যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিয়ার আমরাও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে বেশ বেগ পেতে হয় ফেসবুক থেকে ভালো রেজাল্ট পেতে। আপনারা সবাই জানেন যে আমি প্রতিনিয়তই ফেসবুক অ্যাডস নিয়ে রেগুলার ভিডিও দিচ্ছি, টিউটোরিয়াল দিচ্ছি, বেস্ট প্র্যাকটিসেস দিচ্ছি। সো লাস্ট কিছুদিন আগে ফেসবুক অর্থাৎ মেটা একটা খুব সুন্দর একটা প্লেবুক পাবলিশ করেছে। সেখানে দে হ্যাভ শোন 5 স্ট্র্যাটেজিস, 5 কি পয়েন্টস, যেটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা আপনাদের সেলসটা বা আপনাদের অ্যাডের পারফরমেন্সটা খুব বেশি ইমপ্রুভড হবে এবং বেস্ট প্র্যাকটিসেস যেটা করে আপনারা 20%-এরও বেশি বেটার রেজাল্ট আপনারা পাবেন এবং আপনার খরচ অলমোস্ট 15 থেকে 20 টাইমস আপনারা কমিয়ে আনতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমরা এই মেটার পাবলিশ করা এই 5টি বেস্ট প্র্যাকটিস অর্থাৎ মেটা পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য যেই 5টা লেভারকে সবচেয়ে বেশি ফোকাস করতে বলে সেই 5টা লেভার নিয়ে আমরা কথা বলবো। সো চলুন প্রথমেই শুরু করি প্রথমটা। So the first one, if you can see on the screen, the first one is maximize data reliability. আচ্ছা, সো ম্যাক্সিমাইজ ডেটা রিলায়েবিলিটিটা বলতে কি বোঝাচ্ছে? সো ম্যাক্সিমাইজ ডেটা রিলায়েবিলিটি বলতেছে যে আপনি আসলে যেই ক্যাম্পেইনই রান করেন না কেন, আপনি সেল ক্যাম্পেইন করেন, এঙ্গেজমেন্ট করেন, যেটাই করেন না কেন, ইউ হ্যাভ টু মেক শিওর আপনার যেন আপনার অ্যাড ম্যানেজারে বা আপনার ফেসবুকে আপনার পিক্সেলটা, ফেসবুক পিক্সেলটা ইন্টিগ্রেটেড থাকে। আর এখন কিন্তু আসলে শুধু ফেসবুক পিক্সেল থাকলে ইন্টিগ্রেটেড হবে না। আপনারা দেখেন ফেসবুক পিক্সেলের পাশাপাশি কিন্তু আপনার যে কনভার্সন এপিআই বা ক্যাপই বলি আমরাকে, ফেসবুক কনভার্সন এপিআই, এই কনভার্সন এপিআইটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। সো আমি যদি আপনাকে একটু দেখিয়ে দেই, আপনারা যখন আপনাদের ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে যখন আপনারা আপনাদের বিজনেস অ্যাকাউন্টে আসবেন বা বিজনেস ম্যানেজারে আসবেন, বিজনেস ম্যানেজারে আসলে কিন্তু আপনারা এখানকার যে ডেটা রিসোর্সেসগুলো আছে, ডেটা সোর্সেস থেকে ডেটা সেট সোর্সে আসলে কিন্তু আপনারা আপনাদের পিক্সেলগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আমি যদি আমার একটা একটা ওয়েবসাইট, যেমন ফর এন এক্সাম্পল আমার এই যে পিক্সেলের ওয়েবসাইট বা আমার ফাহিমুল খানের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের পিক্সেলটাও দেখাই, দেখেন যে এখানে আমার একটা কনভার্সন এপিআইও আমার সেট করা আছে। সো আমি এটা যদি একটু ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে গিয়ে যদি দেখাই আপনাদেরকে, তো ইভেন্ট ম্যানেজারে গিয়েও আপনারা হচ্ছে এই টেস্ট ইভেন্টগুলোতে আসলে দেখতে পারবেন যে আমার প্রপারলি যে আগের টেস্টগুলো আমার ঠিক মতো কাজ হয়েছে কিনা। আমি একটু আপনাদেরকে টেস্ট ইভেন্টের মাধ্যমে আসলে করে দেখাই যে আমার ওয়েবসাইটে কিভাবে আসলে আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা আমি সেট আপ করেছি। সো আমি কুইকলি একটু আমার ফাহিমুল খান ওয়েবসাইটটাতে চলে যাই। ফাহিমুল খান ওয়েবসাইটে আমি ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে চলে আসি। সো সেখান থেকে আমি আপনাদেরকে এই ওয়ার্ডপ্রেস থেকে আমি আপনাদেরকে একটা টেস্ট ইভেন্ট আসলে রান করে দেখাচ্ছি যে কিভাবে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার ওয়েবসাইটে প্রপারলি কনভার্সন এপিআইটা সেট হয়েছে কিনা। সো আমরা এখান থেকে যেটা করবো, একটা টেস্ট ইভেন্ট কোড দিয়ে দিব। টেস্ট ইভেন্ট কোড দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটা পাবলিশ করে দিব, সেভ সেটিংস করে দিব। করে দিয়ে আমরা এখন যেটা করব, একটু আমাদের পুনরায় আমাদের পেজটাতে যাব, ওয়েবসাইটটাতে যাব। ওয়েবসাইটটাতে গিয়ে আসলে দেখবো যে আমাদের কোনো ইভেন্ট এখানে জেনারেট হচ্ছে কিনা। সো যেহেতু আমার এখানে ক্যাপি বা হচ্ছে কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিংটা ইনস্টল করা আছে, সো আমি ধরে নিচ্ছি আমার এখানে সার্ভার সাইড ট্র্যাকিং এরও যে একটা দেখবেন এখানে ব্রাউজার আছে, আরেকটা আসবে যেটা হবে হচ্ছে কি আপনার রিসিভ ফ্রম সার্ভার। সো কিভাবে কনভার্সন এপিআই সেট করতে হয় সেই ব্যাপারে আমি একটু পরে আপনাদের সাথে ডিসকাস করব, বাট এই কনভার্সন এপিআইটা কি সেটা আগে একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে যেমন ধরুন যে হচ্ছে কি আমি যদি এখান থেকে আমার কোনো একটা পেজে আসি বা কোনো একটা অ্যাবাউট সেকশনে আসি, কোর্সেসে আসি, সো এখান থেকে একটু ঘাটাঘাটি করলে আপনারা কিন্তু এখানে দেখবেন এই যে দেখেন পেজ ভিউ সার্ভার, ঠিক আছে, সার্ভার সাইড ট্র্যাকিংটা কিন্তু হয়েছে। সো এরকম করে এই যে দেখেন আবার আরেকটা পেজ ভিউর জন্য সার্ভার সাইড ট্র্যাকিং হয়েছে। আমি যদি আরেকটা পেজে গিয়ে হচ্ছে আমি একটা বাটন ক্লিক করি, সো বাটন ক্লিক করে ধরেন ফর এন এক্সাম্পল আমি যদি এখানে ভর্তি হতে চাই বা বিস্তারিত কথা বলতে চাই, এই বাটনটিতেও যদি ক্লিক করি দেখবেন যে এখানে আমার হচ্ছে কি সার্ভার সাইড একটা ইভেন্ট আমার এখানে জেনারেট হবে।
সো আশা করছি বুঝতে পেরেছেন। সো আপনারা যখন হচ্ছে কি প্রপারলি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পিক্সেল বা কনভার্সন এপিআই থাকবে, তখন কিন্তু ফেসবুক আপনার এই অ্যাডের পারফরমেন্সটা অনেক বেশি ইমপ্রুভ করে ফেলবে, কারণ ফেসবুক জানে যে দে হ্যাভ দ্য প্রপার সিগন্যাল, অর্থাৎ তারা বুঝতে পারতেছে যে কোন মানুষগুলো ওয়েবসাইটে যাচ্ছে, কোন মানুষগুলো ক্লিক করতেছে, কোন মানুষগুলো কোথায় যাচ্ছে। সো মেক শিওর ইউ ইনস্টল দ্য সার্ভার সাইড ট্র্যাকিং কনভার্সন এপিআই অথবা ফেসবুক পিক্সেল যেন আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেটেড থাকে। পরবর্তীতে ফেসবুক যেই জিনিসটাকে, যে বিষয়টাকে খুবই প্রায়োরিটাইজ রাইট নাও করছে, সেটা হচ্ছে কি অ্যাম্প্লিফাই অটোমেশন। অর্থাৎ ফেসবুকের মেশিন লার্নিংকে আপনাকে বিশ্বাস করতে হবে। ফেসবুকের মেশিন লার্নিং এর উপর আপনাদের অ্যাডের এই অপটিমাইজেশনটা ছেড়ে দিতে হবে। আমরা অনেক সময় যেটা করি, যে বিষয়টি আমি আগেও বলে আসছি, দেখেন এখানে কি লেখা, স্মল বিজনেসেস হু ইউজ ব্রড টার্গেটিং ইন ক্যাম্পেইন হুইচ ইজ লোকেশন এজ জেন্ডার অ্যাচিভড আ 12% লোয়ার কস্ট পার অ্যাকশন। অর্থাৎ ব্রড টার্গেটিংটা বলতে কি বোঝাচ্ছে? ব্রড টার্গেটিংটা বলতে বোঝাচ্ছে যে আপনি যখন ক্যাম্পেইন রান করবেন, আপনার ক্যাম্পেইনের অডিয়েন্সটাকে একটু বড় রাখবেন। আমরা অনেক সময় যেই ভুলটা করি, আমরা হচ্ছে ক্যাম্পেইনের অডিয়েন্সটা অনেক বেশি ছোট করে ফেলি, অনেক বেশি ন্যারো করে ফেলি। সো আপনারা ক্যাম্পেইনের কিভাবে আসলে অডিয়েন্স দিতে হয়, সেট করতে, এগুলো আপনারা আসলে জানেন। সো ওই ব্যাপারে আসলে এখন কথা বলছি না। সো মেক শিওর করবেন আপনার অডিয়েন্সটা যেন খুব বেশি ছোট না হয়। সো আমি আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিয়ে আসলে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। সো ধরুন আপনারা যখন আপনার নিজস্ব অ্যাড অ্যাকাউন্টে আসবেন, অ্যাড অ্যাকাউন্টে এসে যখন আপনারা কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, আমি একটু আপনাদেরকে কুইকলি দেখিয়ে দেই। যখন কোনো একটা ক্যাম্পেইন আপনারা ক্রিয়েট করছেন, ধরেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনই আপনারা ক্রিয়েট করেন। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করেন। সো আমরা যখন ওখানে ম্যানুয়াল এঙ্গেজমেন্টে চলে যাচ্ছি, ম্যানুয়াল এঙ্গেজমেন্টে গিয়ে আমরা ধরেন নেক্সটে গিয়ে যদি অডিয়েন্সটাতে আসি, এই অডিয়েন্সটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনার এই অডিয়েন্সটা যেন অ্যাটলিস্ট 2 মিলিয়নের বেশি হয়, ঠিক আছে? তো ধরেন আপনারা যদি এখান থেকে চেঞ্জ করে গিয়ে আপনারা যদি ধরেন পাকনামি করে ইউজ অরিজিনাল অডিয়েন্সে দেওয়ার পরে ধরেন যে এখান থেকে আপনারা যেটা করলেন, আপনারা হচ্ছে গিয়ে লোকেশন দিলেন হচ্ছে গিয়ে ঢাকা না, আপনারা দিলেন ফর এক্সাম্পল লোকেশন দিলেন আপনারা চিটাগাং, ঠিক আছে? চিটাগাং দিলেন, আপনারা চিটাগাং লোকেশন দিয়ে ফর এক্সাম্পল আপনারা যে কোনো একটা লোকেশন আসলে দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা যেখানে এই দিলেন, দেওয়ার পরে দেখেন আপনার এখানে হচ্ছে একটা 1.6 মিলিয়নের একটা অডিয়েন্স আসলে দেখাচ্ছে। সো আপনারা যদি এটাকে ফর এক্সাম্পল 10 মাইলটাকে হাইড করে এটাকে যদি ধরেন আরও কেউ যদি অনেক বেশি পাকনামি করে ছোট করে, এই যে দেখেন আপনার 33,000 বা 35,000-এর একটা বেস। মেক শিওর করেন আপনার ক্যাম্পেইনে যেন এত ছোট বেস না থাকে। মেক শিওর করেন অ্যাটলিস্ট যেন আপনার ক্যাম্পেইনে 2 মিলিয়নসের বেশি, অর্থাৎ 20 লাখের বেশি যেন অ্যাটলিস্ট আপনার অডিয়েন্স থাকে, তাহলেই কিন্তু আপনার ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করবে। আর আরেকটা যে জিনিস হচ্ছে কি, আপনারা সবসময় এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ইউজ করবেন। আপনারা যখন এখানে অডিয়েন্স সেট করবেন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিবেন। আপনারা যখন প্লেসমেন্টে যাবেন, প্লেসমেন্টে হচ্ছে কি অ্যাডভান্টেজ প্লাস দিবেন, কখনোই ম্যানুয়াল প্লেসমেন্টটা দিবেন না। আবার পরবর্তীতে আপনারা যখন ক্রিয়েটিভ ওপেন করবেন, এখানেও দেখবেন যে হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ প্লাসের কিছু অপটিমাইজেশন আছে। সো ফেসবুক যেটা বলছে, আপনি হচ্ছে গিয়ে অটোমেশন অর্থাৎ অ্যাডভান্টেজ প্লাস যত বেশি পারেন অ্যাডভান্টেজ প্লাসটা ইউজ করেন। পরবর্তীতে ফেসবুক যে জিনিসটাকে খুব বেশি ফোকাস করছে বা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে, সেটা হচ্ছে সিম্পলিফাই স্ট্রাকচার। অর্থাৎ আমরা অনেকে আছি, আমরা যখন অনেক সময় ক্যাম্পেইন ক্রিয়েট করি, আমরা যেটা করি, আমরা হচ্ছে গিয়ে অনেকগুলা $1 করে করে দিয়ে 4টা-5টা ক্যাম্পেইন তৈরি করি। একটা বানাই হচ্ছে কি মেয়েদের জন্য, একটা বানাই ছেলেদের জন্য, একটা বানাই ঢাকার জন্য, একটা বানাই বরিশালের জন্য, একটা বানাই হচ্ছে কি বাচ্চাদের জন্য, একটা বানাই বুড়াদের জন্য, একটা বানাই যারা আমার ডিজিটাল মার্কেটিং এ কোর্স ইন্টারেস্টেড, একটা বানাই যারা ফেসবুকের ইন্টারেস্টেড। এরকম করে অনেক ছোট ছোট করে আসলে সেগমেন্ট করি, আমরা অনেক ক্যাম্পেইন করি। অনেকেই দেখেছি আমি, অনেক বিজ্ঞ বিজ্ঞানীরাও এবং অনেক বিজ্ঞ ডিজিটাল মার্কেটিয়াররা আছে যারা এরকম করে ছোট ছোট করে ভেঙে ভেঙে 20-30টা ক্যাম্পেইন করে $1 করে বাজেট দেয়। না, সেটা করা যাবে না। তো আপনাকে যেটা করতে হবে, এই $20 হোক বা $5 হোক, সেটা একটা ক্যাম্পেইনেই দিবেন। একটা ক্যাম্পেইনের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে একটা অ্যাড সেটই রাখার জন্য, এবং ম্যাক্সিমাম খুব বড় জোর হলে আপনারা 2টা অ্যাড রাখতে পারেন, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। আর যেহেতু বলতে বলতে বলে দিচ্ছিলাম, সো আমার কিন্তু একটা পেইড ডিজিটাল মার্কেটিং এর কোর্সে অ্যাডমিশন চলছে। আপনারা অনেকেই আমাকে অনেকদিন ধরে বলে আসছিলেন যে পেইড কোনো কোর্স লঞ্চ করার জন্য। সো ইয়েস, আই হ্যাভ লঞ্চ মাই
ফার্স্ট এভার আমার পার্সোনাল ব্র্যান্ড থেকে ফার্স্ট এভার ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স। এই কোর্সটা স্পেশালি হচ্ছে গিয়ে আপনার প্রফেশনালসদের জন্য এবং হচ্ছে গিয়ে যারা নতুন জব খুঁজছেন এবং যারা হচ্ছে গিয়ে অনলাইন বিজনেসটাকে গ্রো করতে যাচ্ছেন তাদের জন্য। সো আপনারা যদি আমার এই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে এনরোল হতে চান, নিচে একটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে আপনার ফর্মটা ফিল আপ করে ফেলবেন এবং ফাহিমুল খানে আপনি এসে ওয়েবসাইটে এসে আপনার এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনারা ফর্মটা ফিল আপ করলে আমি আপনার সাথে কথা বলে আপনার যত গল্প আছে, যত কিছু জানার আছে কোর্স সম্পর্কে আমি জানিয়ে দিব। আর ক্লাস হচ্ছে শুক্র শনিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এবং কোর্স ফি হচ্ছে 4000 টাকা অনলি। আচ্ছা, সো যেটা বলছিলাম, এই আপনারা স্ট্রাকচারটা সিম্পলিফাই করবেন, এই একটা অ্যাড বা দুইটা অ্যাডের বেশি রাখবেন না এবং ক্যাম্পেইনগুলো যত পারেন কমিয়ে আনতে পারেন ততটাই ভালো। আচ্ছা, পরবর্তীতে যে ব্যাপারটা আপনার হচ্ছে অনেক বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে কন্টেন্ট বা ক্রিয়েটিভ। একটা জিনিস বলি, একটু মন দিয়ে শুনেন। সেই জিনিসটা হচ্ছে এই টার্গেটিং কি হবে, আপনার হচ্ছে গিয়ে কোন প্লেসমেন্টে দেখাবেন, কোথায় দেখাবেন, কতদিন রান করবেন, কয়টা থেকে কয়টা চালাবেন, এই সকল কিছু না মাথা থেকে ফেলে দেন। স্টার্ট ফোকাসিং অন ইউর ক্রিয়েটিভ, স্টার্ট ফোকাসিং অন ইউর কন্টেন্ট। আপনার যেই সময়টা আপনি এই অ্যাড ম্যানেজারের পিছনে অনেক সময় নষ্ট করেন অপটিমাইজেশনের প্রতি, অডিয়েন্স টার্গেটিংয়ের প্রতি, এগুলো একটু কমিয়ে ফোকাসটা দেন আসলে ক্রিয়েটিভে। আপনার ক্রিয়েটিভটা যত সুন্দর হবে, আপনার কন্টেন্টটা যত সুন্দর হবে, আপনার অ্যাডের পারফরমেন্সটা আসলে তত বেশি ভালো হবে। আর হ্যাঁ, ফেসবুক আপনাকে ফোকাস করে হচ্ছে গিয়ে এখন থেকে ভার্টিক্যাল ভিডিও অর্থাৎ লম্বা রিলস ভিডিও ইউজ করার জন্য। আমি আপনাদেরকে একটা ভিডিওর এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন যে আমি এই শর্ট ভিডিওটা ইউজ করছি, এই শর্ট ভিডিওটাতে আমার একটা প্রিভিয়াস একটা ক্যাম্পেইন দেখাই। সো প্রিভিয়াস ক্যাম্পেইনে দেখেন আমি একটা ক্যাম্পেইন রান করেছিলাম। এই ক্যাম্পেইনে আমার এই শর্ট ভিডিওটা বা আমার এই ক্যাম্পেইনে আমার এই পার্টিকুলার অ্যাড সেটটা হচ্ছে গিয়ে আমাকে 122টা মেসেজিং কনভার্সন দিয়েছে, অর্থাৎ 122 জন ইন্টারেস্টেড কোর্সের যারা স্টুডেন্ট তারা আমার সাথে কমিউনিকেট করেছে এবং আমার প্রতিটা মেসেজে মাত্র খরচ করেছে হচ্ছে গিয়ে 13 সেন্ট করে। সো আমি যদি একটা আপনাকে অ্যাডটা দেখাই যে অ্যাডটা আসলে দেখতে কেমন। সো দেখুন, অ্যাডটা হচ্ছে কি আপনার একটা ভার্টিক্যাল একটা অ্যাড, লম্বা একটা অ্যাড। এই যে এখান থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এটা যদি আর একটু বড় করি, সো বড় করলে দেখেন যে ভিডিওটা কিন্তু ভার্টিক্যাল, দেখেছেন? সো এই ভার্টিক্যাল ভিডিও আপনারা চেষ্টা করবেন এরকম ভার্টিক্যাল ভিডিও তৈরি করা রাদার দেন হরিজন্টাল অথবা স্কোয়ার। ভার্টিক্যাল ভিডিওতে পারফরমেন্সটা আসলে খুব ভালো পাবে। পরবর্তীতে আরেকটা যে জিনিস আপনাকে ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে সেটা হচ্ছে এবি টেস্ট করা। অর্থাৎ এবি টেস্ট মানে কি? এবি টেস্ট মানে হচ্ছে গিয়ে দুইটা ভিন্ন ক্রিয়েটিভের মধ্যে কম্পেয়ার করা। অর্থাৎ ধরুন যে আপনার কাছে দুই ধরনের অফার আছে, ঠিক আছে? তো আপনার কাছে দুই ধরনের অফার আছে, এখন আপনি জানতে চাচ্ছেন যে আমি দেখতে চাই যে আমার কোন অফারটাতে মানুষজন বেশি অ্যাট্রাক্ট হয়, বা হচ্ছে গিয়ে আমার কাছে ধরেন যে দুই ধরনের অডিয়েন্স আছে, আমি হচ্ছে গিয়ে কিছু মানুষকে ঢাকাতে টার্গেট করতে চাই, কিছু মানুষকে আমি চিটাগাংয়ে টার্গেট করতে চাই। যখন দুইটা জিনিসের মধ্যে আপনি এ এবং বি, দুইটা জিনিসের মধ্যে আপনি যখন কম্পেয়ারটা করতে চাচ্ছেন কোনো কিছু, সেটাকেই আমরা এবি টেস্ট বলি। এই এবি টেস্ট করার জন্য আপনাকে ডেফিনেটলি একটা ভ্যারিয়েবল থাকতে হবে। এই ভ্যারিয়েবলটা হতে পারে আপনি দুই ধরনের অডিয়েন্সের মধ্যে করছেন। একটা হয়তো একটা অ্যাড আপনি ছেলেদের জন্য রান করেছেন, আর একটা অ্যাড আপনি মেয়েদের জন্য রান করেছেন। সো ছেলে মেয়েদের মধ্যে কারা আপনার প্রোডাক্টটা বেশি কিনছে সেটা আপনারা করতে পারেন। আপনারা যেটা করতে পারেন হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ, ধরেন কোনো একটা অফার নিয়ে আপনি টেস্ট করছেন, আরেকটা অফার নিয়ে আপনি অ্যাড রান করছেন। এই দুইটা অফারের মধ্যে কোন অফারটা বেশি মানুষ নিচ্ছে সেটা নিয়ে আপনি হচ্ছে গিয়ে এবি টেস্ট করতে পারেন। সো এবি টেস্ট ক্রিয়েট করাটা খুবই সহজ। আমরা যেটা করব, প্রথমে ক্রিয়েটে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে যেই ক্যাম্পেইনটা করতে চাই, ধরেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যদি করি, আমরা এটাকে কন্টিনিউ দিয়ে আমরা হচ্ছে গিয়ে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাওয়ার পরে এই যে নিচে দেখবেন এখানে ক্রিয়েট এবি টেস্টের একটা অপশন আছে। সো দেখেন আপনার ক্রিয়েট এবি টেস্টে দেখেন কি করতে বলছে, টু হেল্প ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স টেস্ট ভ্যারিয়েশন উইথ ডিফারেন্ট ইমেজেস মানে হচ্ছে আপনার কন্টেন্টটা, ক্রিয়েটিভটা, টেক্সট মানে আপনার যে ক্যাপশনটা, অডিয়েন্স আপনি কাদেরকে টার্গেট করছেন, দুইটা ডিফারেন্ট এবি টেস্টে আপনি দুইটা ডিফারেন্ট অডিয়েন্সকে টার্গেট করতে পারেন। অথবা প্লেসমেন্ট, অথবা আপনি একটা অ্যাড আপনি ফেসবুকে রান করেছেন, একটা অ্যাড ইনস্টাগ্রামে রান করেছেন, এই দুইটার মধ্যে কোনটাতে আপনার রেজাল্ট ভালো হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সো এবি টেস্টটা রান করা খুবই সহজ। আপনারা এখান থেকে কোনো ক্যাম্পেইন সেটআপের সময় এই এবি টেস্টটা অন করে দিবেন। অন করে দিয়ে আপনারা যখন ক্যাম্পেইনটা পাবলিশ করবেন, সো আমি কুইকলি যেটা করছি, আমি কুইকলি হচ্ছে কি ক্যাম্পেইনটা একটু পাবলিশ করে আপনাদেরকে দেখাই, সো দ্যাট আপনারা আসলে বুঝতে পারেন। সো আমরা যেটা করছি, যে কোনো একটা এক্সিস্টিং পোস্ট নিয়ে নিচ্ছি। এক্সিস্টিং পোস্ট থেকে আমরা হচ্ছে গিয়ে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে নেই। কন্টেন্ট নিয়ে হচ্ছে গিয়ে
আমরা একটা বাটন দিয়ে দেই, সেন্ড মেসেজ বাটন। আচ্ছা, দিয়ে আমরা যেটা করব, এই এবি টেস্টটা তো সিলেক্ট করেছি আমি, আসলে এখানকার এই টার্গেটিং এগুলো আসলে আর দেখালাম না। আচ্ছা ধরেন আমি যেটা করছি, আমি $1 দিয়ে আমি এই পার্টিকুলার এই কন্টেন্টটা ধরেন আমি হচ্ছে চিটাগাংয়ে দেখাতে চাই, ঠিক আছে? চিটাগাংয়ে আমি এটা দেখাতে চাই, চিটাগাং ডিভিশনে দেখাতে চাই। সো আমি দেখতে চাই যে আমি একটা অ্যাড চিটাগাংয়ে দেখাচ্ছি, তারা আমাকে কীরকম পারফর্ম করে, এবং আরেকটা এই সেম অ্যাডটা আমি ঢাকার মানুষদেরকে দেখাচ্ছি আমার কীরকম পারফর্ম করে। সো এবি টেস্টটা সিলেক্ট করলাম আমি এখান থেকে, এবি টেস্টটা সিলেক্ট করে আমি ক্যাম্পেইন, আপনার সুন্দর মতো ক্যাম্পেইনটা গোছাবেন। গোছানোর পরে যখন আপনারা এই অ্যাডটা পাবলিশ দিবেন, সো পাবলিশ হওয়ার পরই দেখবেন আপনার সাথে সাথে এই এবি টেস্টের পপআপটা জেনারেট হবে। সো একটু ওয়েট করেন, দেখেন যে এবি টেস্টের পপআপটা জেনারেট হয়েছে, এই যে দেখেন লোডিং টেস্ট সেটিং। সো আপনার ভার্সন এ কিন্তু সেট আপ হয়ে গিয়েছে, অর্থাৎ ভার্সন এতে আপনি কি চাচ্ছেন সেটা কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। এখন আপনার ভার্সন বিটা সেট আপ করতে হবে। সো আমার ভ্যারিয়েবলটা কি, ভার্সন এতে আমি চিটাগাংয়ের মানুষজন দেখিয়েছি, ভার্সন বিতে আমি ঢাকার মানুষকে দেখাবো। সো আমি ফার্স্টে যেটা করবো, এটাকে একটা কপি করব, কপি করে আমি হচ্ছে কি ভ্যারিয়েবল, আমি যেটা করবো এই যে আমি ভ্যারিয়েবলটা আমি সেম অ্যাডটাকেই একটু আগে যেটা পাবলিশ করছি সেটাকে কপি করব, করে আমার ভ্যারিয়েবলটাকে আমি কোন ভ্যারিয়েবলটা টেস্ট করতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলটা আমি চুজ করব, অর্থাৎ আমি অডিয়েন্সটা ভ্যারিয়েবল করতে চাচ্ছি। আচ্ছা, অডিয়েন্সের আমি এই অ্যাডসেট, এই পার্টিকুলার অ্যাডসেটটা আমি সিলেক্ট করলাম, অ্যাডসেট সিলেক্ট করে অডিয়েন্সে আমি আসলে কি ভ্যারিয়েবল করতে চাচ্ছি দেখেন। সো আমার এখান থেকে আমি যখন ডুপ্লিকেটটা অ্যাডসেটটা দিব, আমি এই ডুপ্লিকেট অ্যাডসেট দেওয়ার পরে দেখবেন আমাকে কিন্তু আমার এই অডিয়েন্সটা ভ্যারিয়েবল, এখন আমি এখান থেকে যেটা করব, আমি আমার এই অডিয়েন্সটা চেঞ্জ করে দিব, অডিয়েন্সটা চেঞ্জ করে চিটাগাং চেঞ্জ করে আমি এখানে কি দিব, ঢাকা দিব। দেখেন, সো ঢাকা দিলাম। সো ঢাকা দেওয়ার পরে আমি পাবলিশ করে দিব, পাবলিশ করে দিলে আমার এবি টেস্টটা শুরু হয়ে যাবে। সো ফেসবুক সাজেস্ট ইউ টু ডু দ্য এবি টেস্ট অ্যাজ রিকোয়ার্ড। সো এই ছিল হচ্ছে গিয়ে আপনার ফেসবুকের বা হচ্ছে গিয়ে মেটার পাবলিশ হওয়া 2024 সালে প্লেবুকের 5টি মোস্ট ইমপ্রুভমেন্ট ক্রাইটেরিয়া, যেটা দেখে আপনি আপনার ক্যাম্পেইনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।